আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমার সহকর্মী, আমার মন্ত্রিসভার কলিগ স্বপন দেবনাথ, আমার দুই প্রার্থী সুনীল কুমার মন্ডল বর্ধমান তপশিলি সিটের এবং শ্যামল সাঁতরা বিষ্ণুপুর যে সংরক্ষিত সিট আছে তপশিলি সিটে শ্যামল সাঁতরা আছে। আমাদের এমএলএ নেপাল ভুরুই, নবীন চন্দ্র বাগ, নারায়ণ, নার্গিস বেগম মেমারি, শম্পা দ্বারা, সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ উজ্জ্বল প্রামাণিক, আমার পুরনো কলিগ দীর্ঘদিনের প্রাক্তন এমএলএ উত্তম সেনগুপ্ত, আমাদের অলরেডি বলেছি আমি, সুশান্ত ঘোষ অনেকদিন আগে আমাদের তৃণমূল জেলা সভাপতি ছিল, ফাল্গুনী মুখার্জি অনেক পুরনো নেতা, ইন্তেকা বাদল, অপটিক ইসলাম, মায়াবতী বাগ এবং মরা দেশ সহ সকলে সমবেত আমার মা ভাই বোনেরা, বিশেষ করে রায়না খণ্ডঘোষ, খণ্ডঘোষ মানে হচ্ছে বাঁকুড়া, রায়না খণ্ডঘোষ মেমারি বলছি জামালপুর কিছুটা অঞ্চল নিয়ে এই সভাটা হচ্ছে। আর স্বপন দেবনাথ আমায় বলছিল, বলে দিদি আজকে কিন্তু আমরা বিফোর দ্য টাইম যাচ্ছি। আমি বললাম আমার কাজই হচ্ছে বিফোর দ্য টাইম যাওয়া। আমি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করি, আমি যদি দুটোই টাইম দিই, অফিসাররা একটাই চলে আসে, কারণ ওরা জানে যদি একটু আগেই চলে আসে। দেরি করে করি না, কিন্তু কখনো কখনো যদি ধরুন প্রাকৃতিক দুর্যোগ বা কোনো একটা গন্ডগোলে আটকে গেলাম, তখন একটু প্রবলেম হয়, সেটা আলাদা, তাছাড়া করি না। আমি কিছুদিন আগে ইন্ডাস্ট্রি মিটিং করে দিয়েছিলাম, আমার পাবলিক পরিষেবা প্রোগ্রাম ছিল বিষ্ণুপুরে, তখন আমি শুনেছিলাম ইন্ডাস্ট্রির ঠিক পাশে খণ্ডঘোষ, ইন্দাস, জামালপুর এই এলাকাগুলো পড়ে, পাশাপাশি সব একটার সাথে আরেকটা এলাকা খুব ভালোভাবে যুক্ত। তো আমি মাস ছয়েক আগে প্রোগ্রাম করে গিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে। আমি আপনাদের সকলকেই অনুরোধ করবো, আবেদন করবো, এত কষ্ট করে এত রোদ্রের মধ্যে আপনারা এসছেন। আমি দুইটি কথা বলার আগে বলি, কদিন ধরে ঝড় বৃষ্টি খুব বেশি হচ্ছে এবং ঝড় বৃষ্টিতে অনেক কৃষকের জমিও ক্ষতি হয়েছে, অনেক ফসলের ক্ষতি হয়েছে, অনেক ঘরবাড়ির ক্ষতি হয়েছে, বিদ্যুতের চমকে অনেক সময় মানুষ মারাও যায়। কেউ মারা দিলে সেটা হয়তো আমরা পূরণ করতে পারি না, কিন্তু যে পরিবারটা পড়ে থাকে সেই পরিবারটা যাতে না খেতে পেয়ে মারা যায়, সেই জন্য আমরা না খেতে পেয়ে মারা না যায়, সেই জন্য আমরা তাদের কিছুটা সাহায্য করি। আমি আবার বলি, যাদের জমি এই বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্রাকৃতিক দুর্যোগে, এবছর এই ঝড়ঝড়টা আগেই শুরু হয়ে গেছে এবং একটু বেশি পরিমাণে হচ্ছে, খুবই বেশি পরিমাণে হচ্ছে। আগের বারও আমরা অনেক লক্ষ লক্ষ পরিবারকে আমরা কম্পেনসেশন দিয়েছিলাম গভর্নমেন্ট থেকে। এবারও আমি আপনাদের বলছি, যাদের জমি নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে, চিন্তা করবেন না, সরকার প্রশাসনিক ভাবে এগুলো সার্ভে করে যথাসময় যথা ক্ষতিপূরণ আপনাদের দেবে, এটা নিয়ে চিন্তা করবেন না। এটা প্রতি বছরই আমরা করি। আপনারা এটুকু মনে রাখবেন, আমার চাষি ভাইরা যখন মাঠে চাষ করে বা একটা শ্রমিক যখন কাজ করে, সেটা জীবন নিয়ে কাজটা করে। কেউ 100 দিনের কাজ করে, কেউ ক্ষেত মজদুরের কাজ করে, কেউ প্রান্তিক চাষি, কেউ মাঝারি চাষি, কেউ বড় চাষি, কেউ ধান চাষ করে, কেউ পেঁয়াজ চাষ করে, কেউ তরমুজ চাষ করে, কেউ শস্য চাষ করে, কেউ আলু চাষ করে, কেউ আমের বাগান করে, কেউ লঙ্কা চাষ করে। নানা রকম চাষের নানা রকম বিভিন্নতা আছে, কিন্তু আমাদের সরকার কৃষকদের বন্ধু হিসেবে কাজ করে। তাই সারা ভারত
যখন 12,000 কৃষক আত্মহত্যা করেছে, আমি গর্বের সাথে বলতে পারি আমার বাংলায় কৃষকদের ইনকাম ট্রিপল হয়েছে। দিল্লি সরকার বলছে 1922 সালে তারা নাকি কৃষকদের ইনকাম ডাবল করবে। আমরা 3 অলরেডি করে দিয়েছি, ওরা 2 করবে, আমরা 3 অলরেডি করে দিয়েছি ট্রিপল ইনকাম। তা সত্ত্বেও আমরা আরো কিছু প্রজেক্ট দিয়েছি। বাংলা একমাত্র জায়গা যেখানে আমরা কৃষি জমিতে সব খাজনা মকুব করে দিয়েছি। আপনারা জানেন তো 1 বছর আগে থেকে কৃষক জমিতে সব খাজনা মকুব করে দেওয়া হয়েছে। কৃষি জমিতে কোনো খাজনা দিতে হবে না আপনাদের। 2 হচ্ছে 1 বছর আগে থেকে। 2 হচ্ছে কৃষি জমিতে মিউটেশন ফিজও আপনাদের দিতে হবে না, ওটাও মকুব করে দেওয়া হয়েছে। তাছাড়াও গ্রামগঞ্জে অনেক পরিবার থাকে গ্রাম শহরে, অনেক সময় বাবা মা তার ছেলে মেয়েকে জমি হস্তান্তর করতে চায়, বা কোনো বাবা দাদা হস্তান্তর করবে, বা কোনো মা মেয়ে করবে, তাতে একটা মিউটেশন ফিজ লাগতো, সেটাও কিন্তু আমাদের সরকার মকুব করে দিয়েছে। এটা মাথায় রাখবেন, সেই মিউটেশন ফিজটাও আপনাদের লাগবে না। তাছাড়াও আমাদের সরকার কৃষক বন্ধু স্কিমে যার 1 একর জমি আছে তাকে বছরে 5,000 টাকা দুবার দেবে চাষ করবার জন্য। কিন্তু 1 একরের নিচে অনেক জমি আছে, কারো 3 কাঠা, কারো 4 কাঠা, কারো 5 কাঠা, এগুলো তো আছে, অনেক প্রান্তিক চাষি আছে আমাদের। সেজন্য আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা 1,000 টাকা কমে কাউকেই দেবো না, যাদের খুব কম জমি আছে, 1 একরেরও কম, বাদ বাকিটা 5,000 টাকার রেশিওতেই দেওয়া হবে। এইটা একটা। 2 হচ্ছে আপনাদের যত শস্য বীমা এই ঝড়ে পড়ে নষ্ট হয়ে গেল, পোকায় খেয়ে নষ্ট হয়ে গেল, আগুনে পুড়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, এর জন্য আপনাদের চিন্তা করতে হবে না। আপনাদের যে শস্য বীমা কৃষকদের এবং তার যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সে প্রিমিয়ামে যে টাকাটা দিতে হয়, সরকার দেয় কিছু আর চাষিরা দেয় কিছু, কিন্তু আমরা নিয়ম করে দিয়েছি চাষিদের থেকে 1 পয়সাও দিতে হবে না, অথচ আপনার জমিটার প্রিমিয়াম সবটাই রাজ্য সরকার দেবে, সবটাই আমরা দিচ্ছি। ফলে আপনাকে আর কষ্ট করে আপনার জমির জন্য আপনাকে শস্য বীমা করার দরকার নেই। আমরা 900 কোটি টাকা খরচ করছি এর জন্য, আপনাদের সবার জন্য শস্য বীমা আমরা করে দিয়েছি। আরেকটা করেছি আমরা 18 বছর থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যায়, সে অসুখে মারা গেলেও হবে, অন্যরকম ভাবে মারা গেলেও হবে, তার পরিবার সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকা পাবে। এটাও সরকার আমাদের দেবে, এটাও আমরা করে দিয়েছি, এটাও আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা জেনে রাখবেন এইসব এলাকায় চাষবাসে অনেক ক্ষতি হয়, কখনো জলে ডুবে যায়, কখনো খরা হয়। আমরা একটা স্কিম নিয়েছি, লোয়ার দামোদর বেসিন স্কিম, নিম্ন দামোদর অববাহিকার স্কিম। এটা আমরা 1100 কোটি টাকা খরচা করছি। আগামী 2-3 বছরের মধ্যে এই স্কিমটা হয়ে গেলে বন্যার প্রবলেম, খরার প্রবলেম, সেচের প্রবলেম, কালভার্টের প্রবলেম, এই প্রবলেমগুলো আপনাদের আর থাকবে না। এইসব এলাকাগুলো উপকৃত হবে। বর্ধমান, বাঁকুড়া, হাওড়া আর হুগলি, এই 4টে জেলা উপকার হবে। আপনারা একটা জিনিস জেনে রাখবেন, আমরা পূর্ব বর্ধমানে নবদ্বীপ যেমন হেরিটেজ করছি নদিয়ায়, তেমনি মনে রাখবেন বিষ্ণুপুরও কিন্তু আমাদের হেরিটেজ বাঁকুড়ায়। তেমনি মনে রাখবেন খাতড়া, মুকুটমণিপুর, বাঁকুড়ায়, ওটাও কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি ভালো করে। তেমনি কালনা থেকে শান্তিপুর পর্যন্ত আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি প্রায় 1000 কোটি টাকা খরচ করে, যাতে কালনা থেকে, শান্তিপুর থেকে কালনা খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যেতে পারেন, যাতে এইসব দিকে যাদের লোকজন আছে ব্যবসায় বিভিন্ন কাজে খুব সহজ হয়। এছাড়াও মনে রাখবেন আমরা অনেক কাজ করেছি, ভাতার থেকে শুরু করে, মেমারি থেকে শুরু করে, কালনা থেকে, কালনাতে মাল্টি সুপার হসপিটাল করে দেওয়া হয়েছে, মঙ্গলকোট, কালনা, ভাতার, গোতান, তিওয়াট্ট অনেক কলেজ করে দেওয়া হয়েছে। আমরা বিদ্যুতের ব্যবস্থা করে দিই চাষের জন্য, 12টা আমরা নতুন ITI কলেজ করে দিয়েছি, যেমন পূর্বস্থলী 1, 2, ভাতার, মঙ্গলকোট, আউসগ্রাম, মন্তেশ্বর, বস্তি, জামালপুর, কাটোয়া, কেতুগ্রাম, খন্ডঘোষ, মেমারিতেও নতুন পলিটেকনিক কলেজ করে দিয়েছি। বর্ধমানের সাধনপুর ব্লকে
আমরা নতুন কৃষি বিদ্যালয় করে দিয়েছি, আমরা বর্ধমানের মাটি তীর্থ করে দিয়েছি, আমরা বাঁকুড়া জেলায় আপনারা হয়তো অনেকে জানেন আমরা প্রায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে জলের ব্যবস্থা করছি এবং অনেকগুলো হয়েও গেছে, বাদ বাকি হচ্ছে পেয়ে যাবে পাইপ ওয়াটার যেটা। তেমনি আমরা পুরুলিয়াতেও করেছি, আমরা বর্ধমানেও করছি। আপনার বর্ধমান জেলা দিয়ে পানাগড়ে যেমন ইন্ডাস্ট্রিয়াল সেন্টার হচ্ছে, প্রায় 20টা কোম্পানি তারা ইনভেস্ট করছে, প্রচুর কর্মচারীদের সংস্থান হবে। তেমনি আমরা আরেকটা করেছি কি, আমরা একেবারে ডানকুনি থেকে, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আপনার যেমন বাঁকুড়ায় তারকেশ্বর বাঁকুড়া প্রজেক্ট আমি করে দিয়ে গিয়েছিলাম, কাটোয়া লাইন, এই যে বর্ধমান কাটোয়া লাইন, মশাগ্রাম বাঁকুড়া সমস্ত কিছু আমার করে দেওয়া। আমি আবার বলি আপনাদের যে এখানে আমি একটা ডানকুনি বর্ধমান 3rd লাইন করে দিয়েছিলাম। কেন করেছিলাম? কারণ হচ্ছে ডানকুনি থেকে পুরো বর্ধমান পানাগড় হয়ে বরজোড়া হয়ে একেবারে রঘুনাথপুর পুরুলিয়া পর্যন্ত বাঁকুড়া দিয়ে চলে যাবে ইন্ডাস্ট্রিয়াল করিডর। ফলে কি হবে? হাজার হাজার ইন্ডাস্ট্রি তৈরি হবে, অনেক ছেলে মেয়েদের চাকরি হবে এবং বাঁকুড়ার ছেলে মেয়েরা এমনিতে পড়াশোনায় খুব ভালো, বর্তমানে ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো এবং আপনারা প্রতিবারই স্ট্যান্ড করেন, আপনাদের কৃষিকার্যে ভালো, আপনারা পড়াশোনায় ভালো, আপনারা শিল্পে ভালো, এমনকি বাঁকুড়া এখন পেঁয়াজ চাষ পর্যন্ত হয়, অনেক কাজ আপনারা করেন। তাছাড়াও আপনাদের পাশে ঠিক পাশে বাঁকুড়া বীরভূমের পাশে আমি পাথর, যেটা হচ্ছে পাথর চাকরি, এই দেউচা পাঁচমি হচ্ছে একটা জায়গা বীরভূমে, এটা বাঁকুড়া দুর্গাপুরের মাঝামাঝি বলতে পারেন। এখানে 12,000 কোটি টাকার প্রজেক্ট তৈরি করে দিচ্ছি, সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিল্প নগরী হবে, ওটা বৃহত্তম শিল্প কোল ব্লক এবং ওখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট প্রায় 1 লক্ষ ছেলেদের কর্মসংস্থান হবে। সুতরাং আপনাদের এসব জায়গা আগামী দিন ফুলে ফেপে উঠবে, ভালো হোক, আমরা চাই। অন্ডারে এয়ারপোর্ট অলরেডি বর্ধমান জেলায় হয়ে গেছে, আপনারা জানেন। এমনকি ইসকোটাও রিজিওনাল এয়ারপোর্ট হিসেবে সেটাও ব্যবহৃত হবে। মালদা জেলায় এয়ারপোর্ট করে দিয়েছি, বালুরঘাটে করে দিয়েছি, কুচবিহারে করে দিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি যাতে এলাকাগুলো ভালো হয়। আপনাদের এখানে অনেক কাজ হয়েছে, হাসপাতালগুলো উন্নত হয়েছে, স্কুল কলেজ উন্নত হয়েছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, ব্রিজের উন্নতি হয়েছে, এছাড়াও কত স্কিম, ধরুন 2 টাকা কিলো চাল দিয়ে আমরা খাদ্য সাথী প্রকল্প, 9 কোটি লোকের মধ্যে 8 কোটি মানুষ 2 টাকা কিলো চাল পায়। আমরা বাজার থেকে কিনি চালটা 29 টাকায়, আমরা চাষিদের থেকে কিনি, কিন্তু দিই 2 টাকা, তার মানে 27 টাকা আমাকে 1 কেজি চালে সাবসিডি দিতে হয়, গভর্নমেন্টের টাকাটা দিতে হয়, এমনি বিনা পয়সায় তো দেয় না। 2 টাকা কিলো চাল দিয়ে আমরা 8 কোটি লোককে, আর আরো 8 কোটি লোক আমরা অর্ধেক দামে দিই যারা নিতে চায়, তাহলে 9 কোটি লোকের মধ্যে 8.5 কোটি লোক খাদ্য সাথীর মধ্যে চলে গেল। এবার দেখুন, যারা কন্যাশ্রী আমার মেয়েরা, আগে মা বাবা ভাবতো মেয়েদের পড়াশোনা কি করে করবো, ওদের বিয়ে দিয়ে দিই, এখন মেয়েরা পড়াশোনা করছে, কত ভালো রেজাল্ট করছে। আজকে কন্যাশ্রী আমার সবাই, কোন সিলিং নেই, সমস্ত মেয়েরা 8, 9, 10, 11, 12 কলেজ, বিশ্ববিদ্যালয়, এমএসসি পর্যন্ত কন্যাশ্রী করে দেওয়া হয়েছে। স্কুল কলেজে যখন স্কুলে পড়বে তখন 1,000 টাকা করে স্কলারশিপ পাবে, 18 বছর বয়স হলে বিয়ে না করে পড়াশোনা চালালে 25,000 টাকা পাবে, আবার ইউনিভার্সিটি যখন পড়বে তখন আর্টস পড়লে 2,000 টাকা পাবে, সায়েন্স পড়লে 2,500 টাকা পাবে। আমার প্রায় 70 লক্ষ মেয়ে কন্যাশ্রীর মধ্যে, অর্থাৎ বাবা মাকে এখন আর তাদের জন্য চিন্তা করতে হবে না, মেয়েরা আমাদের গর্ব। শিক্ষাশ্রী আমার তপশিলি ভাই বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, প্রায় 70 লক্ষ ছেলে মেয়েরা মনে রাখবেন তারা ক্লাস 5ম শ্রেণী থেকে স্কলারশিপ পায়। আর তারা যদি বেশি উচ্চ শিক্ষা করতে যায়, সরকার লোন দেয়, দেশে পড়লে উচ্চ শিক্ষায় 10 লাখ টাকা দেয় শর্ট লোন, মানে কম ইন্টারেস্টে লোন, আর বিদেশে পড়তে গেলেও 20 লক্ষ টাকা আমরা দিই তপশিলের আদিবাসীদের। আগে জেনারেল কাস্টের জন্য কিছু ছিল না, আমরা কিন্তু করে দিয়েছি। উচ্চ শিক্ষায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, আমাদের উচ্চ শিক্ষায় যারা ছেলে মেয়েরা জেনারেল কাস্টে আছে তারাও পায়। মনে রাখবেন, আমি 1 কোটি ছেলে মেয়েকে বিনা পয়সায়
সাইকেল দিয়েছি এবং আগামী প্রতি বছর 9 যখন পড়বে ওই 9-এ আমরা সাইকেল দেবো। তাহলে কি হবে, 9, 10, 11, 12 তার পুরো একটা করে সাইকেল হয়ে যাবে। এখানে ছেলেরা মেয়েরা সবাই মিলে পাবে। আর এখানে এটা নয় যে জেনারেল কাস্ট পেল না, এখানে এসসি এসটি মাইনরিটিস জেনারেল কাস্ট সবাই পাবে, অর্থাৎ সবার অধিকার আছে পাবার। এখানে চিকিৎসা আমরা বিনা পয়সায় দিই। এছাড়াও আরেকটা স্মার্ট কার্ড মহিলাদের কাছে যাবে। অনেকে আপনারা চিঠি পেয়েছেন, 7.5 কোটি মানুষ এই কার্ডটা পাবে। এটা হচ্ছে স্মার্ট কার্ড। কার্ডটার নাম হচ্ছে স্বাস্থ্য সাথী। কার্ডটা দেওয়া হবে বাড়ির মহিলার নামে। কেন বলুন তো, মহিলারাই তো সংসার চালায়, মহিলারাই ঘর চালায়, তারাই এখন অফিস চালায়, তারাই সবটা কন্ট্রোল করে। মহিলার নামে দেওয়া হচ্ছে তার কারণ সরকারি হাসপাতাল ছাড়াও প্রাইভেট হসপিটালে এখন থেকে তারা 5 লক্ষ টাকার চিকিৎসা করতে পারবে বাড়ির লোকেদের জন্য। আর সেই মহিলা যদি বাবা মা বেঁচে থাকে, তার বাবা মাও এই সুযোগটা পাবে। এটা কিন্তু মনে রাখবেন, এটাও কিন্তু আমরা করে দিয়েছি। আমরা সাংবাদিকদের জন্য মামু স্কিম করেছি। এইভাবে আমার লোকপ্রসার শিল্পীদের জন্য আছে। আগে লোকপ্রসার শিল্পীরা কিভাবে ঘুরে বেড়াতো, কেউ ধামসা, কেউ মাদল, কেউ বাউল, কেউ বাঁশি বাজাতো, কোনো সাহায্য কেউ করতো না। কিন্তু এখন আমরা তাদের সাহায্য করি। তারা মাসে 1000 টাকা করে পায় এবং গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করে তারা আরো টাকা পায়। আমি বীরভূমে বাউল নিকান তৈরি করছি, জয়দেব কেন্দুলি একাডেমি তৈরি করে দিয়েছি। আপনারা জানেন আমরা মধুয়া একাডেমি তৈরি করেছি, ডেভেলপমেন্ট বোর্ড। আমরা রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড করেছি। আমরা মাহাতো শেয়ার কর্মী বোর্ড আমরা তৈরি করেছি উন্নয়নের জন্য। এইভাবে আমরা অলচিকি ল্যাঙ্গুয়েজকে আমরা স্বীকৃতি দিয়েছি, আমরা নেপালি ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দিয়েছি, আমরা হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। আমরা এরকম অনেক কাজ করে দিয়েছি যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। তাই আপনাদের বলছিলাম, কন্যাশ্রী বলুন, যুবশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, সমব্যথী বলুন, এমনকি মানুষ মারা গেলে যদি পোড়াতে না পারে বা কবর দিতে না পারে, তার জন্য 2000 টাকা করে আমরা দিচ্ছি সমব্যথী স্কিমে। কিছু বাকি রাখিনি। আপনারা জানেন যখন নোট বাতিল হলো, কত ছেলে মেয়েরা বাইরে কাজ করতো, চলে এলো। আমরা তাদের পরিবারকে 50,000 টাকা করে দিয়েছি যে তোমরা ছোটখাটো কিছু করে খাও। এটাও আমরা করছি। আগামী দিন একটা স্কিম অ্যানাউন্স হয়েছে, আরো 50,000 ছেলে মেয়েকে আমরা 1 লাখ টাকা করে দেবো। তারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং নিয়ে তারা নিজে পায়ে দাঁড়াবে। এরকম অনেক কাজ আমরা করে দিয়েছি। আমরা 300টা পলিটেকনিক কলেজের ITI করে দিয়েছি, আমরা কৃষি মান্ডি করে দিয়েছি, আমরা কিষাণ তীর্থ করে দিয়েছি। আমরা অনেক কাজ করেছি। কিন্তু আজকের এই নির্বাচনটা কিন্তু বাংলার নির্বাচন নয়, এটা দিল্লি নির্বাচন। নরেন্দ্র মোদী দিল্লির প্রধানমন্ত্রী ছিলেন। এই নির্বাচনটা দিল্লি নির্বাচন। আমি প্রথমেই বলবো, আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এখনো যারা বামপন্থী পার্টি করেন, দয়া করে নিজেদের বিজেপির কাছে বিক্রি করবেন না। তার কারণ সিপিএম এর বন্ধুরা অনেক অত্যাচার করেছেন, আপনারা আমায় শেখাবেন না। আমি সাপড়ায় জানি, আমি আরামবাগের সেতু করে কিভাবে কঙ্কাল পাচার করতেন আমি জানি, পুলিশের থানায় ইটিকেটে কিভাবে মানুষের বডি খুঁজে রাখতেন আমি জানি, আমতার কান্ধায় হাত কেটে কেটে কারো চোখ বন্ধ করে দিয়ে কিভাবে অত্যাচার করছেন আমি জানি। রায়নায় মনে নেই, সব মানুষ বলতো রায়না রায়না, সিপিএম আন্না। আমি দাঁড়িয়ে বলতাম 2011 সালের ইলেকশনে আমি রায়না থেকে আওয়াজ তুলেছিলাম। নিজেদের চোখ মুখগুলো আয়নার দিকে তাকিয়ে দেখুন, সিপিএম কাল যারা সিপিএম এর হার মারছিল, আজকে তারা বিজেপির ওস্তাদ হয়ে গেছে। লজ্জা করে না, কোনো আদর্শ নেই, কোনো উদ্দেশ্য নেই। দুই পাশে দুই মহারাজ, দুই পাশে দুই কলা গাছ, মধ্যেখানে মহারাজ, মাঝখানে বসে আছে রামবাবু, মানে রাম হনুমান, ওই বিজেপি হনুমান রাম। আর দুই পাশে বাম আর শ্যাম। বাম মানে বামপন্থী আর শ্যাম হচ্ছে কংগ্রেস। এখানে আমাকে লড়তে পারে না বলে তুমি পলিটিক্যালি লড়াই করো, আমার কোনো আপত্তি নেই। আদর্শগতভাবে লড়াই করো, রাজনৈতিক ভাবে লড়াই করো, উন্নয়নগত ভাবে লড়াই করো, ভাবনা দিয়ে লড়াই করো, দিশা দিয়ে লড়াই করো, ভিশন দিয়ে লড়াই করো। পারছে না, তাই কংগ্রেস, সিপিএম আর বিজেপি এখানে এক হয়েছে যাতে মোদী বাবুকে প্রধানমন্ত্রী করা যায়। আর আমরা এখানে মানুষকে নিয়ে এক হয়েছি, মোদী বাবুকে দেশ থেকে বিদায় দিতে হবে, বিজেপিকে হারাতে হবে, এবং এটাই আমাদের 1 পয়েন্ট
আমি তপশিলি ঘরে অনেক বোনকে মানুষ করেছি, আমি গর্ব করে বলি ওরা আমার কাছে আমার বোনের মতো থাকে, ওরাই আমার সহকর্মী, আমার সাথে থাকে। আমি দিয়েছি, আমি অনেককে বিয়ে দিয়ে দিয়েছি, আমি চাকরি করে দিয়েছি, আমি তাদের নিজের মতো করে ভালোবাসি বলে জানি। আমি আদিবাসী ভাই বোনদের ভালোবাসি, আমি আমার সংখ্যালঘু ভাই বোনদের যেমন ভালোবাসি, আমি হিন্দু ধর্মের সকলকেই ভালোবাসি। এটা বোঝবার কোনো কারণ নেই, আমি বিজেপি নই। কোন ধর্ম আমদানি করেছে এরা বলুন তো? কন্ডবসের মানুষ বলুন, জামালপুরের মানুষ বলুন, বলসির মানুষ বলুন, বেমানের মানুষ বলুন, মন্তেশ্বরের মানুষ বলুন, বাঁকুড়ার মানুষ বলুন, ইন্দাসের মানুষ, কোন দিন আপনারা পুজো পাঠ করেননি? বিজেপি জন্মেছে কবে? যখন মা দুর্গা জন্মেছে তখন তো বিজেপির জন্ম হয়নি। যখন মাকালি জন্মেছে বিজেপির জন্ম হয়নি। যখন জগৎটা হয়েছে বিজেপির জন্ম হয়নি। তো কোথা থেকে ধর্ম আমদানি করলো? হঠাৎ করে বলছে আমরা হিন্দুরা, আমায় ভোট দাও। তুমি হিন্দু ধর্মের কে হরিদাস? তুমি হিন্দু ধর্মে তুমি মানবিকতা দেখোনি, তুমি রামকৃষ্ণ মানো না, তুমি স্বামী বিবেকানন্দকে ভালোবাসো না, গান্ধীজিকে খুন করে দাও তোমরা। তারপরে আমার বড় বড় কথা বলতে হবে, তোমাদের কাছে জ্ঞান শুনতে হবে। আমি সেই হিন্দু ধর্ম মানি, আমি নিজেও হিন্দু ধর্মের একজন মেয়ে। আমি নিজে টাইটেল দিইনি, নিজের নাম দিইনি, জন্ম একটা পেয়ে গেছি সেই পর্যন্ত, কিন্তু আমি নিজেকে মানুষ বলে মনে করি। আমি যখন একটা চেয়ারে বসবো, একটা বাড়িতে মা যখন ভাত রান্না করে, মা তখন এটা ভাবে রান্না করে না যে বড় ছেলেকে খেতে দেবো আর ছোট ছেলেকে খেতে দেবো না। কি মা কখনো করেন? মা যখন রান্না করে মা সকলের জন্য করে। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, কাউকে একটু বড় কাউকে একটু ছোট দিতে পারে, কিন্তু মা কিন্তু যখন রান্না করে সবার জন্য করে। আমি যদি একটা আপনারা আমাকে দায়িত্ব দিয়ে চেয়ারে বসান, আমি কি বলবো আমি সাদা লোকটাকে সাপোর্ট করবো, কালো লোকটাকে করবো না, আমি লম্বা লোকটাকে সাপোর্ট করবো, আমি বেটে লোকটাকে করবো না, আমি হিন্দুকে সাপোর্ট করবো, আমি মুসলমানকে করবো না, আমি তপশিলীকে সাপোর্ট করবো, আমি আদিবাসীকে করবো না, আমি মা বোনকে সাপোর্ট করবো, আমি ভাইকে সাপোর্ট করবো না? হয় কখনো? একটা সরকার অপদার্থ আমায় জ্ঞান দিচ্ছে, বলছে মমতা ব্যানার্জি কি করেছে? ওই মমতা ব্যানার্জি কি করেছে তোকে কেন জবাব দেবে? জবাব দেবে যখন বাংলার ইলেকশন আসবে, জনগণকে কৈফিয়ত দেবে, মামাটি মানুষকে কৈফিয়ত দেবে। তুই কি হরিদাস দিল্লিতে 5 বছর কি করছিস? আগে জবাব দে। দিল্লিতে আগে তোমরা কি করেছিল? জবাব চাই, জবাব দাও। আর সিপিএম এর লোকেরা 34 বছর বাংলাকে জ্বালিয়ে দিয়েছ, এখনো লজ্জা নেই? এখনো লজ্জা নেই? নির্লজ্জের মতো আবার বলছে সিপিএম কে ভোট দাও, একটাও দেবেন না। রাতের বেলায় সিপিএম, দুপুর বেলায় কংগ্রেস, আর সকাল বেলায় বিজেপি। এই রয়েছে 3টে জগের মাথায় দিলে, 3টাকে বিদায় দিন। বলেছিল 15 লক্ষ ছেলে মেয়েদের এই 15 লক্ষ করে টাকা সবার পকেটে দেবে। নরেন্দ্র মোদী বলেছিল কি বলেনি? কালো টাকা বিদেশ থেকে ফেরত এনে সবার পকেটে দেবে। 1 টাকাও পেয়েছেন? 10 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে বলেছিল, পেয়েছেন? বরঞ্চ আরো 2 কোটি বেকার হয়ে গেছে। নোট বাতিল মনে পড়ে? হঠাৎ 500 টাকা বাতিল, 200 টাকা বাতিল, 10 টাকা বাতিল, 100 টাকা বাতিল, মায়ের লক্ষ্মীর ঘর বাতিল, সব টাকা বাতিল। তো মোদীকে বাতিল করবেন না কেন? যে আপনাদের টাকা সব বাতিল করে দিয়েছে, তো আপনারা তাকে বাতিল করবেন না কেন? এই তো সুযোগ পেয়েছে, বাতিল করে দিন, একেবারে বাতিল করে দিন। লজ্জা করে না এদের? একটা বাচ্চা ছেলে যদি একটা গ্লাস ভেঙে ফেলে, কাঁচের গ্লাস, অনেক সময় মা বোনেরা তাকে বকে অথবা গায়ে ঠাস করে একটা চড় দেয়, কেন ভাঙলি? সে হয়তো না জেনে ভেঙেছে, বাচ্চা, তারা তো জ্ঞান নেই। আর দেশের এই বুড়ো পোকাগুলো দেশ ভাঙছে, ব্যাংক ভাঙছে, জাতি ভাঙছে। এদের জন্য কি দরকার? মা বোনেরা বাচ্চাকে যদি চোরে থাপ্পড় দেন, এদের জন্য কি দরকার? বুড়ো পোকাদের জন্য কি দরকার? মা বোনেরা বলুন, কি দরকার? চোরের কি নিয়ম দরকার? দেখান তো কি নিয়ম দরকার? একদম ঠিক। যে হাতে খুন্তি মারেন, যে হাতে হাতা মারেন, যে হাতে ডান্ডা ধরেন, সেই হাতে কষে একটা করে ভোটের থাপ্পড় দেওয়া যাবে, তবেই এরা বুঝবে লোকের কষ্টটা কি। কাজ নিয়ে কর্ম নিয়ে বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি এখানে দুর্গাপুজো করতে দেয় না। দুর্গাপুজো হয় না এখানে?
পাড়ায় পাড়ায় দুর্গাপুজো হয় না, ক্লাবে ক্লাবে হয় না, কি মায়েরা লক্ষ্মীর পাঁচালি পড়েন না, সরস্বতী পুজো হয় না, ঈদ মোবারক হয় না, বড়দিন হয় না, হয় কি হয় না? সব হয় কি হয় না? তার এই মিথ্যেবাদীর দল যেগুলো মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, এদের কি শাস্তি হওয়া উচিত? এদের কি শাস্তি হওয়া উচিত? এদের মুখে একটা করে মুখপ্রস্তার লাগিয়ে দেওয়া উচিত, যাতে কোনোদিন আর ভোট চাইতে না পারে, মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে না পারে, আর ভোটের মাধ্যমে বিজয় দিতে হয়, যাতে আর কোনোদিন আসে মানুষের কাছে ভোট চাইতে না পারে। শুনুন মা বোনেরা, আমিও তো দুর্গাপুজো করি। আমি ক্লাবে ক্লাবে গিয়ে বলে দিদি মিটিং করতে হবে না, বক্তৃতা দিতে হবে না, আপনি একটু চণ্ডীপাঠ করে দিয়ে যান। আমার চণ্ডীপাঠ করতে করতে গলা ব্যথা হয়ে যায়। ছেলেরা চাইছে একটু করবি। আমি এখনো আপনাদের দুলাইন বলি মঙ্গল কামনা করি, সর্বধর্ম করবো। আমি একটা ধর্ম নয়, আমি সর্বধর্ম সমন্বয়ের পক্ষে, সব ধর্মকে ভালোবাসি। আমি বলি, আমি আমার মাদুর্গা মা কালীর কাছে যাই বলি, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত বিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তিহারে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা সীমা ক্ষমাধাত্রী সাহসে নমস্তুতে। মা গো সকলকে ভালো রেখো। আবার আমি যখন ইফতারে যাই, ঈদের প্রেয়ারে যাই, ভাই আমার 30 ভাগ লোক তারাও এখানে থাকেন, তারা তো আমন্ত্রণ জানিয়ে নিয়ে যান। তারা যখন দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে, আমি যখন দোয়া করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমার পরম্পরা। আমি বড়দিনে যাই, আমাদের এখানে বড়দিনের উৎসব সবচেয়ে বড় উৎসব হয়, মে গড ব্লেস ইউ অথবা গড ইজ গুড গড ইজ গ্রেট, আমি বলতে ভালোবাসি। আমি গুরুদ্বারায় গেলে মাথায় কাপড় দিয়ে বয় গুরুজিকা খালসা, বয় গুরুজিকা পতেমণি, আমি জগৎখানেও যাই, আমার তপশিলী ভাই বোনেরা ডাকলেও যাই, আমার যে ডাক আমি সেখানে যাই। তার কারণ ভালোবাসার কোনো বিকল্প হয় না। ধর্মের নাম ভালোবাসা, ধর্মের নাম ইচ্ছা, ধর্মের নাম ইচ্ছা শক্তি, ধর্মের নাম মানবিকতা। বিজেপির মতো আমি পদা নিয়ে রাস্তায় বেরোই না, আমার প্রয়োজন পড়ে না। মাথায় একটা করে ফেটটি লাগাচ্ছে, কোন দেশ থেকে এসছি না কি জানি, বাংলার কালচার তো এটা নয়। কোথা থেকে এলো? হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো, মাথায় একটা করে ফেটটি লাগাচ্ছে, হাতে একটা করে গদা নিচ্ছে, আর হাতে একটা করে তরোয়াল নিচ্ছে, নিয়ে একটা করে বাইক বিজেপির টাকায় কিনছে, আর প্রতিদিন মিছিল করছে আর টাকা নিচ্ছে, আর নিয়ে বলছে বাংলার লোক কত সস্তা। আমি বলি ওরে আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা। বেশি বাংলা বাংলা করছিস তো, সারা বছর তো দেখা নাই বন্ধু, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বন্যা হলে দেখা নাই, খরা হলে দেখা নাই, দুর্যোগ হলে দেখা নাই, ডেঙ্গু হলেও দেখা নাই, ভোটের সময় তবে দেখা পাই। বসন্তের কোকিলের মতো কু কু করে ডাকছে আর বলছে শত্রু, আমরা সবাই শত্রু। আগে বলতো মিত্র, সবাইকে মিত্র বলে ধমকাতো, আর এখন আর মিত্র ওকে ভেঙাচ্ছে, সেজন্য বলছে শত্রু। এখন আমরা সবাই শত্রু হয়ে গেছি। আগের বাড়ি ইলেকশনের আগে কি বললো? আমি চায়ওয়ালা, আমি চায়ওয়ালা হ্যাঁ। চা কিনলো, দুধ কিনলো, চিনি কিনলো, কেটলি কিনলো, ভার কিনলো, চা খেলো, খেয়ে বসে বললো একজন চাওয়ালা নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। চায়ওয়ালার নাম করে প্রধানমন্ত্রী, নগর প্রধানমন্ত্রী 5 বছরে 4.5 বছর বিদেশ ঘুরে বেড়ালো। আর যে ইলেকশন এসছে 3 মাস ধরে ইলেকশন করছে, যাতে উনি ঘুরে 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 প্রচার করতে পারে আর লোকগুলো গর্বে কষ্ট পেতে পারে। এবং এখন কি বলছে? আমি চায়ওয়ালা নই, আমি একটা চৌকিদার। চৌকিদার গার্ড, চৌকিদার গার্ড। চৌকিদার দেশ সামলাতে পারবে? চৌকিদার দেশ সামলাতে পারবে? মামলা বলুন তো কেমন চৌকিদার, বলুন তো কেমন চৌকিদার?
আর আপনারা কি বলছেন? চৌকিদার মানুষের কাছে পৌঁছে গেছে, আমি কি করবো? আমি তো বলিনি, আমি বললে আমার বিরুদ্ধে কমপ্লেন করবে। আমি বলেছি চৌকিদার, আমি বলেছি চৌকি রেশনের পরে থাকবে, দাঁড় থাকবে না। ওই চৌকিতে চার পায়ে শুধু হবে, আর কিছু থাকবে না। এখন বলে বেড়াচ্ছে আমি চৌকিদার। আসলে চৌকিদার খেতে পারছে না, মাইনে পাচ্ছে না, সেদিকে কোনো চিন্তা নাই। এখন বলছে আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলে পুরায় যায় মা, আর একবার দিল্লিকার লাড্ডু দাও মা। আমরা বলছি আর হবে না বাবা, অনেক হয়েছে, অনেক হয়েছে। এটা হচ্ছে রায়না, খন্ডঘোষের রায়না, জামালপুর মেমারি খন্ডঘোষ রায়না। বলছে বিজেপি আন্না আন্না আন্না, অন্ধ্রপ্রদেশে আন্না, তামিলনাড়ু আন্না, গুজরাটে আন্না, রাজস্থানে আন্না, ইউপিতে আন্না, আসামেতে আন্না, উড়িষ্যাতে আন্না, বাংলাতে আন্না, সারা ভারতে আন্না, কুর্শিতে আন্না। চাই না, চাই না, তোমাদের দর্শন করতে চাই না। বদলে দিন, বদলে দিন, মোদীর চেয়ার বদলে দিন। ওই চেয়ারটাকে ভালো করে ধুয়ে ধুয়ে মানুষের জনতার চেয়ার করতে হবে। এবারে দরকার জনতার সরকার। বাংলায় কেন বলছি জানেন? এটা 1426, আর দিতে হবে 42 চাইছি, ভিক্ষে নয় চাইছি, 42 দিন। কেন বলুন তো? মোদী সরকারকে খেতে হবে, মোদী সরকারকে হারাতে হবে। এবং বাংলায় পরে লড়াই করতে অন্যরা ভয় পায়, বাংলা ভয় পায় না। বাংলায় পথ দেখাবে, বাংলায় জয় করবে, বাংলায় সবাইকে নিয়ে আগামী দিন ইউনাইটেড ইন্ডিয়ার গভর্নমেন্ট তৈরি করবে। এবং গর্ব করে বলবে, গর্ব করে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা মাথায় রাখবে। তাই বলবো, সামনে এখনো সিম্বল কত নম্বরে আছে ওদের স্কুটিনি হয়নি বলে জানতে পারবেন, জানাবে আপনাদের। আর আমাদের সুনীল মন্ডল, ওর সিম্বল 5-এ আছে, মানে হাতের 5 আছে, 5 নম্বরের সিম্বল ওকে দেবে। আর শ্যামলেরটা এখনো পাইনি, পেলে বলবে। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, ভারতবর্ষকে শপথ নিন, বাংলাকে এগিয়ে দিন, ভিক্ষে নয় চাইছি দিন, মা বোনেরা আশীর্বাদ দিন, ভাই বোনেরা দোয়া দিন, সবাই মিলে শুভেচ্ছা দিন। আমি যাওয়ার আগে বলবো, আগামী 19-29 এপ্রিল বর্ধমানে, আর 6 মে হচ্ছে বিষ্ণুপুরে, 12 মে হচ্ছে বিষ্ণুপুরে। আগামী দিন আসছে দিন, এই মাটিতে বিজেপিকে গণতন্ত্রের মধ্যে হারিয়ে দিয়ে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন। আমি যাওয়ার আগে মা বোনেরা একটু অনুরোধ করি, একটু সংকল্প করি, সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া চান, শান্তি প্রার্থনা করে। মা বোনেরা আমার একটু জোরে জোরে একটু অনুরোধ করি, শান্তির ধরি, মঙ্গলের ধরি, পরিবারের ভালোর ধরি, মহামাটি মানুষের ধরি, দেশের ভালো হোক, সবার ভালো হোক, মোদী বিদায় হোক। তাই আপনাদের বলবো, আপনার সংকল্প ধরি, অনুরোধ ধরি, আমাদের জীবনের পথে হয়ে থাকবে। আর ভাইরা, মায়েরা অনুরোধ ধরি, সংকল্প ধরি, তোমরা কি করবে? মায়েদের সমর্থন জানিয়ে দাও, তালি দাও, তালি দাও। মায়েরা দেবে অনুরোধ ধরি, ভাইরা দেবে তালি। আগামী দিন বিজেপিকে ভারত সরকার থেকে করতে হবে খালি, এখান থেকে করতে হবে খালি। মনে রাখবেন, জয় করতে হবে, জয় করতে হবে, জয় করতে হবে। জয়ী হও, জয়ী হও, জয়ী হও। জাগরে জাগরে জাগরে, আমার ইয়াং জেনারেশন জাগরে। ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি মা বোনদের কাছে খুব কৃতজ্ঞ। কত দূর থেকে কাজকর্ম ছেড়ে দিয়ে, কত কষ্ট করে এসছেন মায়েরা আপনারা, কত দূর থেকে হেঁটে হেঁটে। আপনাদের পাগুলোতে আমি প্রণাম জানাই। আমার ভাই বোনদের আমি অনেক অভিনন্দন জানাই। আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণদের সবাইকে সম্মান জানাই। আপনাদের দেখতে আমার খুব ভালো লাগে, তার কারণ আপনারাই আমার চলার পথের উন্মাদনা। আপনারাই আমাকে উজ্জীবিত করেন, প্রাণবন্ত করেন, সঞ্জীবিত করেন, কর্মজিত করেন, সুশোভিত করেন, সুরভিত করেন, বিকশিত করেন। তাই আপনারা ভালো থাকুন। আর আমার ছাত্র যৌবন, প্রাণের স্পন্দন কোথায়? নতুন করে ভাবতে হবে, করতে হবে, নতুন ঘোর আনতে
ফুলের সব ভোট শিখ খ্রিস্টান বেড়ে জোর, জোড়া ফুলের সব ভোট ছাত্র যৌবন বেড়ে জোর, জোড়া ফুলের সব ভোট তপশিলীরা বেড়ে জোর, জোড়া ফুলের সব ভোট আদিবাসীরা বেড়ে জোর, জোড়া ফুলের সব ভোট সব মানুষ বেড়ে জোর, জোড়া ফুলের সব ভোট। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলের ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জহর, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, জয় মামাটি মানুষ ধন্যবাদ। জয় বাংলা, জয় ভারত, জয় মা আমার, ভারতের সকলে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।